বন্ধুরা, আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাড়ি পাওয়ার কথা ছিল, অনেকের লিস্টে নাম এসেছে, লিস্টে ওয়েটিং লিস্টে রয়েছেন এবং সেটাকে পুনরায় যে আবার নতুন করে ইনভেস্টিগেশন করা হয়েছিল, তদন্ত করা হয়েছিল, তার টাকা দেওয়া শুরু হচ্ছে প্রসেস। আবাসের উপভোক্তা যাচাই শুরু হচ্ছে কোন তারিখে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই ডিসেম্বর 2024-এর মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা না দেয়, তাহলে রাজ্য সরকারই এই উপভোক্তাদের টাকা অর্থাৎ 15 লক্ষ যে ওয়েটিং লিস্টে নাম আছে তাদের টাকা স্টেট গভর্নমেন্টে দিয়ে দেবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে আপনাদের নাম আছে কিনা, তাছাড়াও প্রায় 37 লক্ষের মতো এখনো পর্যন্ত বাড়ি দেওয়ার কথা রয়েছে। 50 লক্ষের কথা কিন্তু বাজেটে বলা হয়েছিল যে 50 লক্ষ মানুষকে বাড়ি করে দেওয়া হবে। তার মধ্যে 15 লক্ষ নামই কিন্তু এখন ওয়েটিং লিস্টে রয়েছে। অনেকের সব কিছু হয়ে যাওয়ার পরও টাকা ব্যাংকে ঢোকেনি। তো এবার দেখুন কি বলা হয়েছে এখানে, সেই সময়সীমার বাকি আর মাত্র 2.5 মাস। তাই এখন থেকে মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15 সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, আগামীকাল এই সামনে মাসে আগামী 15 সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন। মানে এই সেপ্টেম্বর মাস থেকে 15 সেপ্টেম্বর থেকে শুরু করছে বাড়ি বাড়ি গিয়ে, অর্থাৎ আবার যে তদন্ত করা হয়েছিল, ইনভেস্টিগেশন করা হয়েছিল, সেটা আবার কিন্তু তদন্ত করা হবে। তার কারণ হচ্ছে অনেকেই বাড়ি করে নিয়েছেন বা অনেকেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন বা ডকুমেন্ট চেঞ্জ হয়েছে। তো সমস্ত কিছু বর্তমান অবস্থা যাচাই করা হবে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার পরে কিন্তু চূড়ান্ত লিস্ট তৈরি করা হবে এবং সেই চূড়ান্ত লিস্ট তৈরি করা হবে ফাইনাল লিস্ট। সেই ফাইনাল লিস্টের ভিত্তিতে কিন্তু টাকা কিন্তু ডিসেম্বরের মধ্যে ঢুকে দেওয়া হবে। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। তারপরে কিন্তু 2 বছর প্রায় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই গ্যাপের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে সেটা দেখার জন্য কিন্তু মূল উদ্দেশ্য সেটা। তারপরে কেটে গেছে প্রায় 1.5 বছর। এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি কাজ ফেলেছেন, মারা গিয়েছেন বা উন্নত চলে গেছেন। সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মনে করছেন প্রশাসনিক মহল। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে। প্রসঙ্গত 2022 সালে ঝাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তা তালিকায় রয়েছেন প্রায় 34 লক্ষ নাম। বন্ধু দেখুন, 34 লক্ষ নাম কিন্তু অলরেডি কিন্তু রয়েছে 2022-এর লিস্ট অনুযায়ী। এর মধ্যে 13 লক্ষের কিছু বেশি ব্যয় তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও 1 টাকাও দেয়নি এখনো পর্যন্ত। প্রায় 13 লক্ষ রয়েছে মানে লিস্টে, ওয়েটিং লিস্টে। এই আবহেই ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতে টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাইয়ের সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে সাফ বলা হয়েছে, আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি SOP জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের জন্য দলে রাখা হবে, বাধ্যতামূলক করা হবে। 15 সেপ্টেম্বর থেকে যাচাই কাজ শুরু করতে চলেছে। একেবারে নির্ভুল 0% এরার হতে হবে, মানে কোনো ভুল থাকা চলবে না, একেবারে নির্ভুল হতে হবে। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। 2022 সালে যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরও সব কিছু কাগজপত্র রেডি করে রাখবেন, কারণ অলরেডি শুরু হয়ে যাবে আবার তদন্ত। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপডেট বাড়ির। থ্যাংক ইউ সো মাচ।